আচ্ছা, এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সুখবর রয়েছে আপনাদের সকলের জন্য, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, যারা কৃষক বন্ধু প্রকল্পে অ্যাক্টিভ আছেন, আপনারা এবার থেকে কিন্তু যুবসাথী প্রকল্পেও আবেদন করতে পারবেন। হ্যাঁ, অত্যন্ত সুখবর রয়েছে এই মুহূর্তে। এই ভিডিওতে আপডেটটা আমি এ টু জেড শেয়ার করে দেবো, সমস্ত কিছু ভেঙে ভেঙে বলে দেবো কি করতে হবে কি করবেন না। অবশ্যই অনেক অনেক কৃষক বন্ধু প্রকল্পে যারা বেনিফিশিয়ারি আছেন, আপনারা অনেকেই কিন্তু মনে মনে রেগেছিলেন এতদিন পর্যন্ত যে আমরা কেন যুবসাথী প্রকল্পের আবেদনটা করতে পারবো না, আমরা কেন 1500 টাকা প্রতি মাসে পাবো না, আমাদের তো সামান্য বছরে মিলে কত টাকা, 10,000 টাকা 4,000 টাকা পাওয়া যায়, কিন্তু এই যুবসাথী প্রকল্পে 5 বছরে 90,000 টাকা পাওয়া যাবে এবং বছরে 18,000 টাকা পাওয়া যাবে, প্রতি মাসে 1500 টাকা করে পাওয়া যায়। তো এই প্রকল্পটা থেকে কৃষকদের কেন বঞ্চিত করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, জবাব দিন। এরকম বিভিন্ন কমেন্ট, বিভিন্ন পোস্ট আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি কদিন থেকেই। যেই দিন থেকে যুবসাথী প্রকল্প চালু হয়েছে সেই দিন থেকেই আপনারা এটা নিয়ে একদম ক্ষোভে ফেটে পড়েছেন। তো অবশেষে সুখবর এলো, আমি এ টু জেড দেখাবো, বলে দেবো। অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি অন্তর্ভুক্ত হয়ে থাকেন, যদি টাকা পেয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু এবার এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। ক্যাম্পে যাবেন অথবা অনলাইনে, যে কোনো ভাবে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে কিন্তু স্মুথলি এখন অ্যাপ্লাই চলছে খুব সুন্দরভাবে, এবং অ্যাপ্লাই এর দিনক্ষণ টাইম টেবিল রয়েছে কিছু, সেই বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি কিছুক্ষণ আগেই। আপনারা ভিডিওটা হয়তো দেখেছেন, লাস্ট ভিডিওতে আমি বলে দিয়েছি যে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অনলাইনের আবেদন নিয়ে। ফুটেজ দেখাবো, ভিডিও ফুটেজ দেখাবো, সেই ভিডিও ফুটেজ আমি এডুকেশন পারপাস এই ভিডিওতে শেয়ার করছি আপনাদের জন্য। আপনারা আগে দেখুন, তারপর আবার আসছি। অনেকেই একটা কনফিউজের মধ্যে আছেন যে যারা কৃষক বন্ধু পাচ্ছেন বা এই যে ভূমিহীন, যেটা কৃষকদের জন্য একটা ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বছরে 4,000 টাকা করে, সেগুলো যারা আবেদন করছেন তারা কি যুবসাথীতে আবেদন করতে পারবেন, এই নিয়ে একটা সবার মধ্যে দ্বিমত আছে। তো আমাদের সরকারি গাইডলাইনে সেইভাবে কোনো মেনশন করা নেই যে কৃষক বন্ধু পেলে আপনি যুবসাথীতে আবেদন করতে পারবেন না, বা ভূমিহীন যিনি কৃষক তিনি ভূমিহীন কৃষকের জন্য আবেদন করলে যুবসাথী আবেদন করতে পারবেন না, এই রকম কোনো গাইডলাইন আমাদের নেই। তাই কৃষক বন্ধু পেলেও আপনি যুবসাথীতে আবেদন করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আপনি এই সুযোগ সুবিধা, যেটা মাসে 1,500 টাকা করে যেটা পাওয়ার, আপনি যোগ্য হলে অবশ্যই পাবেন। এবং আপনি যদি প্রকৃত কৃষক হন এবং আপনি যদি ভূমিহীন হন, আপনার যদি চাষের জমি না থাকে, আপনি অন্যের জমি যদি চাষ করেন, আপনি যদি প্রকৃত চাষি হন, তাহলে সেক্ষেত্রেও আপনি এই যে বছরে 4,000 টাকা ভূমিহীন কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আপনি সেটাতেও আবেদন করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তাই যুবসাথীতেও আপনি আবেদন করতে পারবেন কৃষক বন্ধু পেলেও। আর যারা চাইছেন যে আমি যুবসাথী এবং ভূমিহীন যে কৃষকদের জন্য ভাতা, দুটোতেই আবেদন করব, আপনারা চাইলে দুটোতেও আবেদন করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। সকলেই জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় তার নেতৃত্বাধীন বাঙালি মানুষের সরকারের উল্লেখযোগ্যভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে একটি ক্যাম্প হচ্ছে। এই ক্যাম্পে যুবক যুবতীদের, শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বনির্ভর হতে পারে, তার জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন নতুন ভাবে, এবং বয়সসীমা করেছেন 21 থেকে 40। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছি না কোনো একটি কারণে যাদের কৃষক বন্ধু রয়েছে তারা বারবার ফোন করছেন এই বয়স সীমাতে এসে যে 21 হয়েছে, মাধ্যমিক পাস আছেন বা কেউ উচ্চ মাধ্যমিক আছেন বা কেউ বিয়ে করছেন বা আরো উচ্চশিক্ষিত রয়েছেন, সেই সমস্ত ছেলে মেয়েরা আমাদেরকে বারবার ফোন করছেন যে আমাদের জমি জায়গা আছে, হ্যাঁ আমরা কি যুবসাথী ফর্ম ফিল আপ করতে পারবো। আমরা তাদেরকে ব্যক্তহীন ভাষায় বলতে পারি আপনারা যুবসাথীর ফর্ম পূরণ করুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বা যে নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এসেছে, সেই নির্দেশিকায় পরিষ্কারভাবে বলা আছে যদি কোনো ব্যক্তি সরকারি পেনশন স্কিম হোল্ডার না হন তাহলে এই স্কিমের আওতায় তিনি আসবেন, কিন্তু বয়সটা হতে হবে 21 থেকে 40, আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। তো স্বভাবতই
সমস্ত ইয়ং যারা যুবক যুবতী আছেন, শিক্ষিত যুবক যুবতী আছেন, যাদের বয়স বুঝতেই পারলেন এই মুহূর্তে আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা আগামীকালকে যাবেন, গিয়ে ক্যাম্পে জিজ্ঞেস করবেন, জানবেন যদি কৃষক বন্ধুর যারা বেনিফিশিয়ারি আছে তারা যদি এই যুবসাথীতে আবেদন করতে পারে কিংবা না পারে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যে বলবেন দাদা আমরা গেছিলাম আবেদন করতে কিন্তু ফর্মটা নিচ্ছে না, জমা নিচ্ছে না, আমাদের আমরা কৃষক বন্ধু প্রকল্প পাচ্ছি বলে আমাদেরটা নিচ্ছে না। তো এরকম যদি হয় আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই কিন্তু এই ভিডিওতে এটাই ছিল মূল আপডেট, আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।